নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন তোমাদের জন্য যে ওয়েস্ট বেঙ্গলের আইটিআই স্টুডেন্টরা রয়েছে, তো তাদের মেনলি ফি স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। কারণ খুব রিসেন্টের মধ্যে তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপ এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ব্যাপারগুলো চালু হতে চলেছে। ফলে সেগুলোতে তোমাদের কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে কত ফি স্ট্রাকচার লাগবে, কি রয়েছে। তো যদি আমার কথা বলো, তো প্রিভিয়াসলি 2023 সালে যে তোমাদের ফি স্ট্রাকচারটা ছিল, বর্তমানেও কিন্তু সেই ফি স্ট্রাকচারটাই থাকছে। দেখো, মেনলি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এটা ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ফর স্টুডেন্টস কি লেখা রয়েছে দেখো, ফিজ ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআইস ফর বোথ এম অ্যান্ড ই গ্রুপ ট্রেডস ফর দ্য সেশন আগস্ট 2022। তো আগস্ট 2022 থেকে কিন্তু এটা চালু আছে। তো দেখো কী লেখা আছে, ফলোয়িং ফিজ ফর 6 মান্থস টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের সময় 6 মাসের ফিজ পেমেন্ট করতে হয় অ্যাট দ্য কনসার্ন গভর্নমেন্ট আইটিআই, আইটিসি আর জেপি অ্যান্ড গভর্নমেন্ট আইটিআইস রান আন্ডার পিটিপি। রেস্ট অফ দ্য ফিজ নিড টু বি পেড বাই দ্য স্টুডেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ এভরি 6 মান্থস। প্রত্যেক 6 মাস শুরু হবার সময় সময় বাকিটা পে করতে হয়। তো কী লেখা আছে, গভর্নমেন্ট আইটিআই স্ল্যাশ আইটিসি স্ল্যাশ জেপি। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার যেগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো রয়েছে, সেগুলোর কথা বলা হয়েছে। তো সবার প্রথমে একটা লেখা আছে দেখো, টিউশন ফি 6 মান্থস, 6 মাসের জন্য টিউশন ফি @rupees 30 ফর মান্থ। তোমরা জানো যে তোমাদের যে পলিটেকনিকের ক্ষেত্রে 50 টাকা পার মান্থ টিউশন ফি লাগে, সেটা আইটিআইয়ের ক্ষেত্রে লাগছে 30 রুপিস, অর্থাৎ টোটালে লাগছে 180 রুপিস 6 মান্থসের ফি। একইভাবে 2 নম্বরে দেখো লেখা রয়েছে যে টিউশন ফি ফর আইএমসি। আইএমসি মানে হচ্ছে ম্যানেজমেন্ট কোটার থ্রু যারা অ্যাডমিশন নেবে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আইএমসি স্পন্সার্ড ক্যান্ডিডেট ফর 6 মান্থস মেনশন বিলোতে রয়েছে মেনশন করা। 3 নম্বরে দেখো অ্যাডমিশন ফি, তোমাদেরকে ওয়ান টাইম অনলি, একবার কিন্তু কলেজের অ্যাডমিশন ফি দিতে হয়, যেটা হচ্ছে 100 টাকা। 4 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন ফি, ওয়ান টাইম অনলি, একবারই তোমাদের দিতে হয়। এটা রেজিস্ট্রেশন করার জন্য যে রেজিস্ট্রেশন ফি হয় সেটা হচ্ছে 30 রুপিস। আর রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট, ওয়ান টাইম অনলি, মেয়েদের ক্ষেত্রে যাদের কন্যাশ্রী রয়েছে তাদের ক্ষেত্রে সেটা 15 টাকা। এরপর 5 নম্বর হচ্ছে কজন মানি, ওয়ান টাইম অনলি, যেটা কিন্তু 100 টাকা তোমাদের দিতে হয়। অর্থাৎ একদম শুরুতে অ্যাডমিশনের সময় তোমাদের 6 মান্থের যে টিউশন ফি সেটা অলরেডি পেমেন্ট করতে হবে, অর্থাৎ 180 টাকা তোমাকে দিতে হবে। তার সাথে 100 টাকা তোমাকে দিতে হবে অ্যাডমিশন ফি, 30 টাকা রেজিস্ট্রেশন ফি এবং 100 টাকা কজন মানি। অর্থাৎ টোটালে তোমাকে দিতে হচ্ছে 380 প্লাস 30, অর্থাৎ 410 টাকা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান। তো গভর্নমেন্ট আইটিআই ইজ রানিং আন্ডার পিপিপি মোড, পিপিপি মোডের ওপর চলে এমন গভর্নমেন্ট আইটিআই হচ্ছে টিউশন ফি 6 মাসের জন্য 30 টাকা করেই লাগবে, 180 টাকা। অ্যাডমিশন ফি ওয়ান টাইমের জন্য তোমাদের 100 টাকা। রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম অনলি 30 টাকা, যাদের কন্যাশ্রী ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে 15 টাকা, এবং কজন মানি ওয়ান টাইম কিন্তু 100 টাকা। এরপর হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেটের ফি স্ট্রাকচার একটু আলাদা হয়, তো সেটা সম্বন্ধেও বলবো। দেখো কী লেখা রয়েছে, প্রাইভেট আইটিআইস অ্যান্ড আইএমসি কোটা অফ গভর্নমেন্ট আইটিআই, আইটিসি আর জেপি। তো দেখে নিচ্ছি এখান থেকে, দেখো ডাউনলোড করতে বলেছে ফি স্ট্রাকচারটা, তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো কী লেখা রয়েছে দেখো, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি ভবন, আমাদের যেটা রয়েছে সেটাই ঠিকানা। দেখো 31/5/2022 এটা নোটিশ। তো সিরিয়াল নাম্বার দেখো 1 আর 2 লেখা রয়েছে। 1 রয়েছে ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যানুয়াল ফি পার ট্রেনি আন্ডার ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম সিটিএসে হচ্ছে 26,000 টাকা, আর নন ইঞ্জিনিয়ারিং হচ্ছে 21,200 টাকা। এরপর দেখো দ্য গভর্নমেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক আইএমসি কোটার ক্ষেত্রে হচ্ছে তোমার 13,000 টাকা, নন ইঞ্জিনিয়ারিং হচ্ছে 10,600 টাকা। তো দেখো এগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। তো যে নোটিশটা তোমাদের ফি স্ট্রাকচার রিলেটেড রয়েছে আইটিআই স্টুডেন্টদের, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু একটু ভালো করে নোটিশটা পড়ে নেবে।
আশা করছি যে তোমাদের কিন্তু ফি স্ট্রাকচার নিয়ে আর কোনো রকম কোনো প্রবলেম নেই। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় এবং ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।